আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজান দিলেই সেহরি খাওয়া শেষ করব বা আজান দিলেই কি ইফতার শুরু করব? এটা একটা কমন প্রশ্ন এবং এটাকে কেন্দ্র করে আমাদের ভিতরে অনেকেরই ভুল বোঝাবুঝি হচ্ছে। তো এখানে একটা মূলনীতি মনে রাখবেন, সেটা হচ্ছে যে আজান দেওয়া না দেওয়ার সাথে সেহরি খাওয়া, সেহরি শেষ করা, ইফতার শুরু করার কোনো সম্পর্ক নেই। যেমন ধরেন, আজকে ধরেন কথার কথা, ঢাকাতে 5টা 15 সেহরির শেষ টাইম। এখন 5টা 15 পর্যন্ত আপনি খেতে পারবেন। এখন কোনো মসজিদে যদি কথার কথা 5টা 10 আজান যদি দেওয়া শুরু করে, তাহলে ওই আজান শুনে আপনি খাওয়া বন্ধ করবেন না। কারণ সেহরির সময় 5টা 15 পর্যন্ত, এই সময়টা আছে আপনার হাতে। এখন কেউ যদি আগে আজান দিয়ে ফেলে, ওই আজান শুনে আপনি খাওয়া বন্ধ করবেন না, আপনি কি করবেন? খেতে থাকবেন। 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে যে আপনার সেহরি টাইম শেষ হওয়ার পরে কিন্তু প্রায় আধা ঘন্টা 15 মিনিট পরে কিন্তু আসলে আজান দেওয়া উচিত, কিন্তু আমাদের দেশে আসলে এটা হচ্ছে না, নানা রকম ভুলভ্রান্তি হচ্ছে। তো এখানে আপনি মনে রাখবেন যেটা, সেটা হচ্ছে যে আজান যখনই দিবে তখনই খাওয়া শেষ করবেন তা কিন্তু না। হাদিসে যে আজানের কথা বলা আছে ওটা কিন্তু ফজরের সালাতের আজান না, ওটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাকতুম একটা যে অতিরিক্ত আজান দেওয়া হতো, যেটা তাহাজ্জুদের জন্য দেওয়া হয়, এখনও মক্কায় দেওয়া হয়, এবং ওটাই সেহরির আজান হিসেবে গণ্য হতো। অর্থাৎ ওই আজানটা দিলে সেই আজানটা শুনে আপনি কি করবেন? খাওয়া বন্ধ করে দিবেন বা অল্প একটু খাওয়া তাহলে সম্পূর্ণ করবেন। ওটা কিন্তু ফজরের সালাতের আজান নয়। আর আমরা যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে ফজরের সালাতের আজান যখন দিবে তখন মনে হয় আজানটা শুনে আমরা খেতে থাকবো। এটা ভুল ধারণা। তো যাই হোক, আপনি আজানের বিষয়টা টোটালি বাদ দিবেন। আজান কয়টায় হলো, কয়টায় আজান শুরু হচ্ছে, কয়টায় আজান শেষ হলো, এই দিকে আপনি মনোযোগ দিবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে নির্ধারিত সময় কোনটা। যদি 5টা 15 যদি শেষ টাইম হয়, তাহলে আপনি 5টা 15-র মধ্যেই খাওয়া শেষ করবেন, এর ভিতরে আজান দিক বা না দিক। যদি 5টার সময় যদি কোনো মসজিদে ভুল করে আজান দিয়ে দেয়, তো ওইটা শুনে আপনি খাওয়া বন্ধ করবেন না, কারণ আপনার 5টা 15 পর্যন্ত কি আছে? সময় আছে, বা 4টা পর্যন্ত সময় আছে, বা যেই দেশে যেই সময় আছে আর কি। এখন আজান আজান শেষ হয়ে গেলে যদি খাওয়া যদি বন্ধ করতে হয়, এটা যদি হয়ে যায়, এখন আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় একটা মাত্র মসজিদ আছে কথার কথা, এবং সেই মসজিদে রাত 3টার সময় আজান দিয়ে দিল, বা রাত 2টার সময় ভুল করে আজান দিল খতিব সাহেব বা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ভুল করে আজান দিয়ে ফেলেছে। তাহলে কি রাত 2টা আপনি খাওয়া বন্ধ করবেন? বা রাত 2টার পরে আপনি 3টার সময় উঠে দেখবেন যে ওহ, আজান তো দিয়ে ফেলছে, তাহলে তো আর খেতে পারবো না। এই বিষয়টা কিন্তু তখন ওরকম হয়ে যাচ্ছে যদি আপনি আজান দেওয়ার উপরে আপনি ডিপেন্ড করেন। তো আজান দেওয়ার উপর আপনি ডিপেন্ড করবেন না। আপনি সময়টা, যেহেতু আমরা এখন আল্লাহর রহমতে প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট সময় আমরা আগেই জানতে পারতেছি, ওই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি কি করবেন? সেহরি শেষ করবেন, খেয়ে ফেলবেন, এবং নির্ধারিত সময় হলে আপনি ইফতার শুরু করবেন, আজান দিক বা না দিক। যদি এমন হয় যে আপনার সেহরির টাইম, আপনার ইফতারির টাইম হয়ে গেছে হলো 6টা 4-এ, বা 6টার সময় ইফতারির টাইম শুরু হয়ে গেছে, আজান দিল মনে করেন 6টা 15-এ, তাহলে কি আপনি 6টা 15 ইফতারি শুরু করবেন? না, আপনি 6টার সময় শুরু করবেন। অথবা দেখা গেল যে 6টার সময় আপনার ইফতারি টাইম নির্ধারণ করা আছে, কিন্তু ভুলক্রমে মুয়াজ্জিন সাহেব কী করলো? আজান দিল হচ্ছে 5টা 50-এ, তখন কিন্তু সে ইফতার করা যাবে না, কারণ আপনার সূর্যাস্তের টাইম 6টা, এই 6টার সময় আপনি করবেন। তাহলে আপনার সূর্যাস্তের সময় এবং ফজরের পূর্বে সেহরি খাওয়ার যে শেষ সময় যেটা নির্ধারিত আছে, এই সময়টাকে আপনি খেয়াল রেখে খাওয়া শুরু করবেন। আজানের সাথে আপনার খাওয়া শুরু করা, শেষ করা, সেহরি শুরু করা, সেহরি শেষ করা, ইফতার শুরু করা, ইফতার শেষ করার কোনো সরাসরি কোনো সম্পর্ক নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।